আসসালামু আলাইকুম সবাইকে। আমি লাইভে চলে এসেছি আমার চেম্বার থেকে। আমি ডক্টর খাদিজাতুল কোবরা আমার আইডি থেকে লাইভটা করছি। যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন না কেন, যারা এখন দেখছেন বা যারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটি দেখবেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক আমন্ত্রণ, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পহেলা বৈশাখের। কালকে মাত্র পয়লা বৈশাখ গেল, আমরা নতুন বর্ষে পদার্পণ করেছি। সবার নতুন বছর কেমন যাচ্ছে? আশা করি অনেক অনেক ভালো যাচ্ছে। আমি এখন আমার মোহাম্মদপুর চেম্বার থেকে আপনাদের সবার সাথে কথা বলছি। আমরা কিন্তু আমাদের চেম্বারে নিয়মিত চর্মরোগের বিভিন্ন রকমের চিকিৎসা দিয়ে থাকছি। আমরা যে শুধুমাত্র অ্যাস্থেটিক চিকিৎসা দিই তা না, চর্মরোগের যে নানাবিধ সমস্যা রয়েছে, যেমন দাঁত, চুলকানি, স্ক্যাবিস, কোষপাচড়া, এই জাতীয় যে সমস্যাগুলো এখন খুবই মহামারী, দাঁত বা টিনিয়া বা দাউদ, যেটা এখন খুব মহামারী, সোরিয়াসিস, এগুলো খুব মহামারী, এই জাতীয় চিকিৎসাও কিন্তু আমরা দিচ্ছি। আমি এখন মোহাম্মদপুর চেম্বার থেকে কথা বলছি। আপনারা কিন্তু আমার আইডিতে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার সব কিছু পেয়ে যাবেন। এই লাইভের ক্যাপশনেও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে নাম্বার সেটা দেওয়া থাকবে। তো আজকে আমি দাউদ নিয়েই কিছু কথা বলি। রোগীদের মধ্যে প্রচুর পাই যে শরীরে চুলকানি হয়, প্রচুর গোল গোল চাকা চাকা হয় এবং প্রচণ্ড চুলকায়। রোগীদের আত্মীয় স্বজন, পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও এই চুলকানিটা দেখা দেয় এবং ডক্টর এটা কোনোভাবে ভালো হচ্ছে না। আমি ডক্টর দেখিয়েছি, এটা বারে বারে হচ্ছে, আমার বারে বারে হচ্ছে, আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা রোগীদের থেকে এমনও হিস্ট্রি পাই যে 80-90 হাজার টাকা আমি তোমাদের খরচ করে ফেলেছি আমার এই রোগের কারণে, কিন্তু আমি এটার কোনো পার্মানেন্ট সলিউশন পাচ্ছি না। তো তাদেরকে যেটা বলবো সেটা হলো যে দাউদ বা যেটা টিনিয়া, যে ইনফেকশনটা, এই ইনফেকশনটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে অবশ্যই অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। শুধু আপনার না, পরিবারের অন্যান্য সদস্যদেরও পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনে চলা খুবই দরকার। দাঁত বা টিনিয়া ইনফেকশন খুবই ভয়ানক, খুবই মহামারী, তাই বলে আমি ভয় লাগাচ্ছি না। যাদেরই দাঁত বা টিনিয়া একবার হয়েছে বা বারে বারে হচ্ছে বা কখনো একবার হয়েছিল, আমি বলবো আপনারা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করার চেষ্টা করবেন। পরিবারের সদস্যদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। যখন কোনো কাপড় ধোয়া হয়, সবার কাপড় আলাদা আলাদাভাবে ধোয়ার চেষ্টা করবেন। সবার আলাদা আলাদা বিছানার চাদর রাখার চেষ্টা করবেন। কেউ যদি শেয়ার করেন, যেমন হাজব্যান্ড ওয়াইফ যেটা শেয়ার করে থাকে, সেই ক্ষেত্রে যদি ওয়াইফের হয়ে থাকে, আমি বলবো হাজব্যান্ডকেও সচেতন থাকতে, ওই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে এবং ট্রিটমেন্ট নিতে। যদি ওয়াইফের হয়, হাজব্যান্ডও অবশ্যই ডক্টরের সাথে কথা বলবেন। যদি হাজব্যান্ডের হয়, ওয়াইফও অবশ্যই ডক্টরের সাথে কথা বলবেন। তো মূলত এটাই আর কি। তো আমি